হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আজকে তোমাদেরকে পোয়া মাছ রান্না করে দেখাবো। আমি এখানে ডাঁটা আর আলু নিয়ে নিয়েছি। তারপরে ভালো মতো ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পরে মাছগুলো ভালোভাবে ধুয়ে নিব। মাছগুলোকে এখন আমি লবণ মেখে দিলাম। ভালো মতো ধুয়ে নেব। ভালো মতো ধোয়ার পরে মাছগুলো আবার একটু পানি দিয়ে, হালকা পানি দিয়ে ধুয়ে নিব। গাইস, আশা করি সকলে ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায়। এখন আমার মাছগুলো ধোয়া হয়ে গেছে। আমি এখন এখানে লবণ আর হলুদ দিয়ে একটু মেখে নিব। মেখে নেওয়ার পরে আমি তেলে ভেজে নেব। মাছগুলো কড়াইতে দিয়ে দিয়েছি একটা একটা করে। আমার মাছগুলো সম্পূর্ণ হয়েছে ভাজা। তারপরে আমি পেঁয়াজ কুচি কড়াইতে দিয়ে দেব। পেঁয়াজগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তারপরে ভালো মতো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে তরকারি অ্যাড করে দেব। সর্বশেষে আমি তরকারিটা অ্যাড করে দিলাম। তরকারিটা দেওয়ার পর আমি অনেকক্ষণ নেড়ে চেড়ে নেব। তারপরে অনেকক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে অনেকক্ষণ কষিয়ে নিলে তরকারিটা অনেক স্বাদ হয়। আমি এখন পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিব। দেওয়ার পরে নেড়ে চেড়ে নেব আবার একটু। নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি আরও একটু কষিয়ে নেব। এখন আমি এখানে পানি অ্যাড করে দিলাম। পানি অ্যাড করার পরে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তার মাঝখানে আমি জিরা দিয়ে দিলাম। জিরা দেওয়ার পরে তারপরে একটু নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নেওয়ার পরে অনেকক্ষণ জাল করে নেব। জাল করে নেওয়ার পরে আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো বলক আসা হয়ে গেলে আমি এখানে মাছগুলো সবগুলো দিয়ে দেবো। একটা একটা করে সব মাছগুলো দিয়ে দেবো। দেওয়ার পরে আমাদের ক্ষেতে যে ধনিয়া পাতাগুলো আছে, দেশি ধনিয়া পাতা, আমি ওগুলো অ্যাড করে দেব। গাইস, সবাই কমেন্টে বলে যাবেন যে আমার ভিডিওটা কেমন হয়েছে। আর আমার তরকারি কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। গাইস, আমার তরকারিটা নামানোর পরে অনেকটা সুন্দর দেখা যাচ্ছে। আসলে কালারটাও অনেক সুন্দর এসেছে। তোমরা সবাই এভাবে রান্না করে ট্রাই করে দেখতে পারো।